কখনো কি ভেবেছ মৃত্যুর পর মানুষ কি একদম হারিয়ে যায়, নাকি তাদের আত্মা থেকে যায় এই পৃথিবীতে? এমন অনেক মানুষ আছেন যারা দাবি করেন তারা মৃত মানুষের কণ্ঠ শুনেছেন, কখনো রেডিওতে, কখনো টেপ রেকর্ডারে, আবার কখনো নিঃশব্দ ঘরের ভিতর। আজ আমরা শুনবো এমন 3টি বাস্তব ঘটনা যেগুলো এখনো বিশ্বের রহস্যবিদদের কাঁপিয়ে দেয়। তাই প্রস্তুত হও পুরো ভিডিও দেখার জন্য, কারণ এই ভিডিও দেখার পর তুমি আর কখনো একা অন্ধকার ঘরে থাকতে চাইবে না। গোপন.com। ঘটনা নাম্বার 1, যুক্তরাষ্ট্রের এক মেয়ের আত্মার ঘটে যাওয়া এক কাহিনী। নাম সারার ফিসফাস। সময় 1982 সালের এক শীতের রাত। যুক্তরাজ্যের এক তরুণ বিজ্ঞানী নাম পিটার হেন্সলি ইভিপি নিয়ে গবেষণা করছিলেন। তিনি ঘরে বসে রাত 2টার দিকে রেডিও ও টেপ রেকর্ডার চালু রাখেন, শুধু দেখতে চান অদ্ভুত কিছু ধরা পড়ে কিনা। কয়েক ঘন্টা পর টেপটা শোনা হলো। এক মেয়ের ফিসফাস কণ্ঠ স্পষ্ট শোনা গেল, আই অ্যাম স্টিল হেয়ার, ডোন্ট ফরগেট মি। প্রথমে পিটার ভাবেন এটা কোনো রেডিও সিগন্যালের ভুল, কিন্তু টেপটা বারবার শোনার পর বুঝলেন সেই কণ্ঠটা ছিল একবারে কাছ থেকে, যেন কেউ মাইক্রোফোনের সামনে বা পাশে দাঁড়িয়েই কথা বলছে। পরে তদন্তে জানা যায় সেই বাড়ির আগের মালিকের একটা মেয়ে ছিল, নাম সারা। মাত্র 12 বছর বয়সে সে মারা গিয়েছিল সেই একই ঘরে যেখানে টেপ রেকর্ডারটি রাখা ছিল। পিটার এরপর আর কখনো রুমে একা থাকেননি, কারণ তিনি জানতেন সেখানে তিনি বাদেও আরো অন্য কেউ থাকতো। ঘটনা নাম্বার 2, ভুতুড়ে হাসপাতালের সতর্কবার্তা। ফিলিপাইন। সময়টা 2005 সাল। ফিলিপাইনের এক ব্লগার মার্কো এক পুরনো পরিত্যক্ত হাসপাতালের ভিডিও ধারণ করতে চান। জায়গাটা একসময় যুদ্ধের জন্য ব্যবহৃত হতো। শত শত মানুষ সেখানে মারা গিয়েছিল। তাদের আর্তচিৎকার এখনো দেয়ালে আটকে আছে বলে অনেকে বিশ্বাস করেন। মার্কো তার ক্যামেরা সেট করে রেকর্ডিং চালু রাখেন। সবকিছু শান্তই ছিল, যতক্ষণ না তিনি শুনলেন কেউ যেন নিঃশব্দে বলছে, লিভ দিস প্যালেস। মার্কো ভেবেছিল হয়তো কোনো মানুষ আছে, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখেন সিঁড়ির ধারে, করিডোরে, ছাদের পাশে, আশেপাশে সব দিকে দেখেন, কিন্তু কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। তাহলে ভয়েসটা কার? ভয় পেয়ে তিনি ক্যামেরা বন্ধ করেন, বাইরে বেরিয়ে যান। পরের দিন ভিডিওটি এডিট করার সময় ভয়েসটি আরো স্পষ্ট শোনা গেল, লিভ নাও। স্থানীয় পুলিশ পুরো হাসপাতাল ঘুরে দেখেছিল, কিন্তু ভিতরে কারোর অস্তিত্ব পাওয়া যায়নি। পরে স্থানীয়রা জানায় এই হাসপাতালটিতে একজন নার্স মারা গিয়েছিল, যে মৃত্যুর পরও রোগীদের রক্ষা করতে ঘুরে বেড়ায় রাতের বেলা। তারপর থেকে আর সেই হাসপাতালে এখনো কোনো ব্লগার কোনো ব্লগিংয়ে যায়নি। ঘটনা নাম্বার 3, দ্য ক্রাইং উইম্যান। এটা জাপানে ঘটে যাওয়া 2013 সালের একটি কাহিনী। জাপানের টোকিও শহরের একটি পুরনো ফ্ল্যাটে ভাড়াটিয়ারা বারবার অভিযোগ করেছিল প্রতি রাতে তারা শুনতে পায় এক নারীর কান্না। সেই কান্না এত বাস্তব, এত হৃদয় বিদারক, কেউ কেউ ঘর ছেড়ে পালিয়ে যায়। এক সাংবাদিক নাম নাকামুরা এই রহস্য সে জানার জন্য সিদ্ধান্ত নেয় সে সেই ফ্ল্যাটে রাত কাটাবে। সে ক্যামেরা, মাইক্রোফোন ও সাউন্ড রেকর্ডার সেট করে সব জায়গায়। ঠিক রাত 3:15। ঘরের এক কোণ থেকে মৃদু কণ্ঠে শোনা গেল, ওতাশিওয়া কোকো নি ইমাসু, অর্থাৎ আমি এখানেই আছি, কোথাও যাইনি। পরের দিন তিনি জানতে পারেন ওই ফ্ল্যাটে এক নারী আত্মহত্যা করেছিল ঠিক 1 বছর আগে।
এবং তার মৃত্যুর পর থেকে প্রতি রাত 3টা 15 মিনিটে কান্নার শব্দটি ফিরে আসে। বর্তমান সময়ে সেই ফ্ল্যাটে আর কেউ থাকতে চান না। দরজার উপর লাল কালি দিয়ে লেখা, ডোন্ট স্টে আফটার মিডনাইট। ওয়েল, ঘটনাগুলো একদম বাস্তব এবং সত্য কাহিনী। বিজ্ঞানীরা বলেন এগুলো কেবল সিগন্যালের বিভ্রান্তি। আমাদের মস্তিষ্কই ভয় পেতে ভালোবাসে। কিন্তু যারা নিজের কানে শুনেছে তারা জানে ওটা সিগন্যালের সমস্যা নয়, ওটা ছিল বাস্তবেই অন্য কারোর উপস্থিতি। এখন তোমার পালা। আজ রাতে ঘুমানোর আগে একবার ঘরটা নিঃশব্দে শোনার চেষ্টা করো। যদি হঠাৎ কেউ ফিসফাস করে তোমাকে তোমার নাম ধরে ডেকে ওঠে, মনে রেখো হয়তো সে এখন তোমার পাশেই আছে। ওয়েল, যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো গোপন.com, কারণ এখানে প্রতিটি ভিডিওর পিছনে লুকিয়ে আছে একটা গোপন কাহিনী এবং গোপন ভয় যা তোমাকে ভয় পেতে শেখাবে।